পরিচয় দিবে না, বাবাই সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মায়ের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবাই সবাইকে দেখা পালায়ন করবে। না জানি আজকে আমার গোপন কথা বলে ফেলে, না জানি আজকে আমার বিরুদ্ধে নালিশ করে ফেলে, সবাই পালায়ন করা শুরু করবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, যখন সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, নিজের আপন জনেরা সব যখন পালায়ন করা শুরু করবে, কেউ যখন আমার আপন বলে পরিচয় দেয় না, আমার হাত, আমার পা, আমার জবান সব যখন আমার বিরুদ্ধে নালিশ করতে থাকবে, আমার অপরাধের কথাগুলো একে একে বলতে থাকবে, ঠিক সেই মুহূর্তে, সেই কঠিন দিনে, সেই হাসরের ময়দানে কেবলমাত্র একজন মাত্র আল্লাহর কাছে সেজদা দিয়া বলবে, আল্লাহ আজকের এই কঠিন দিনে, বিপদের দিনে আমি আমার উম্মত রাইখা তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলে। নবীর চাইতে আপন কেউ নাই, কথা বলেন ঠিক না বেশি? নবী আমার আপন, নবী আমার মুহাব্বতের, নবী আমার ভালোবাসা। কেউ যেদিন আমারে চিনবে না, নবী সেদিন আমারে ভুলবে না, কথা বলেন। কেউ যখন আমারে চিনবে না, নবী তখন আমারে ভুলবে না। আল্লাহর নবী এমন একটা সেজদা দিবে, আল্লাহ বলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই জমিনের ভিতরে আপনি কত রকম ইবাদত করেন, কত রকম বন্দেগী করেন, কত রকম নামাজ পড়েন। ও নবী আমার, আপনার জন্য আমি রব আপনার একটা বিশেষ আমল করতে বলবো, যেটা আপনি শুধুমাত্র আমার জন্য করবেন। এটা আমি সবার জন্য করলাম না, আপনার জন্য বিশেষ করে আমলটা দিলাম। নবী আমার, আপনি রাতের বেলা ঘুমাইবেন, কোনো নিষেধ নাই, তবে রাতের বেলায় আপনি একটা সময় বের কইরা আপনি আমার সামনে একটু দাঁড়াইবেন, আপনি তাহাজ্জুদ পড়বেন। আল্লাহু আকবার। নবীর আল্লাহ কোন নামাজ পড়তে বলে? বলে জোরে বলে। হুজুর আমরা এশারই পড়ছি না, তাহাজ্জুদ এশারের নামাজই তো অনেকে পড়ছি না। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? নবী আমার কেমন রহমওয়ালা নবী, কেমন দয়াওয়ালা নবী। আল্লাহ নবীরা আল্লাহ বলছে অল্প একটু নামাজ পড়েন, আর আপনার আমার নবী এবার নামাজ পড়া শুরু করছে তো সারা রাতি নামাজ পড়ে। আল্লাহু আকবার বলে। আপনাদের আশেপাশে আছে মনে হয় এরকম বুজুর্গ দুই একজন নাকি? এই জন্য আস্তে আস্তে আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীরা আল্লাহ বলে অল্প করতে, নবী এবার অনেক করে। আর আমারে আপনার আল্লাহ যা করতে বলে তার কিছুই আমরা করতে পারি না, কথা বলে। নবীজি নামাজ পড়ে, এবার নবীজির পিছনে নবী সাহাবীরাও দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি যে সারা রাত দাঁড়া দাঁড়া নামাজ পড়েন, মজার কথা খুব খেয়াল করে শুনেন, আর আপনার পিছনে আপনার সাহাবীরাও যে দাঁড়ায় দাঁড়া রাতের দুই ভাগ দাঁড়া দাঁড়া নামাজ পড়ে। আল্লাহ বলে, আমি আল্লাহ কিন্তু এই দৃশ্যগুলা দেখি। আল্লাহু আকবার। আমি আল্লাহ দেখি। ও নবী আমার, আপনার গায়ে তো অনেক শক্তি, আমি আল্লাহ অনেক শক্তি দিয়েছি, কারণ আপনার গায়ে অনেক শক্তি দিয়েছি। কত শক্তি দিয়েছি? আরবের 40টা যুবকের গায়ে যে শক্তি, আপনার নবীর গায়ে আমি আল্লাহ একাই শক্তি দিয়েছি। আল্লাহু আকবার বলেন।
কিন্তু আপনার পিছনে আপনার যে সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এরা তো সারাটা দিন ক্ষেত খামারে কাজ করে, এরা তো সারাটা দিন মেহনত করে, এদের পা গুলা ফেটে যায়। এই সমস্ত মানুষগুলা সারা রাত দাঁড়ায় থাকতে এদের বড় কষ্ট হয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, আপনি আপনার জন্য আরেকটু কমায়া দিলাম। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা বলে, নবী আমার, এই কথাটা বলতে আমার বড় মজা লাগে, এজন্য আমি বারবার রিপিট করি। আল্লাহ কত চমৎকার কথা ডাইকা নবীরে বলে, নবী আমার, আপনার সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে হবে না। আপনি রাতের 3 ভাগের 1 ভাগ নামাজ পড়েন, আপনি তার চাইতেও কম পড়েন, কোনো সমস্যা নাই। নবী আমার, আপনি কত রাকাত নামাজ পড়লেন, আপনি কতক্ষণ নামাজ পড়লেন, আমি আল্লাহ ওইটা দেখতে চাই না, আমি আল্লাহ ওইটা দেখবো না। আপনি কতক্ষণ নামাজ পড়লেন আর কত রাকাত পড়লেন এটা দেখতে চাই না, আমি আল্লাহ দেখতে চাই আপনি রাতের আরামের ঘুম হারাম কইরা, আমি আল্লাহর কথা স্মরণ কইরা আপনি আমার সামনে দাঁড়ান কিনা। আল্লাহু আকবার বলেন। বুঝেন আল্লাহর প্রেমটা, আল্লাহর ভালোবাসাটা। আরে আপনি কতক্ষণ দাঁড়াইছেন এটা না, আমি দেখতে চাই আপনি শেষ রাতের বেলা আমার সামনে দাঁড়াইছেন কিনা। আল্লাহু আকবার বলেন না। বাপের সন্তান যে কয় কি, তুই আমার কাজে সহযোগিতা করতে পারো আর না পারো, যদি আমি যেদিন একটা বড় অনুষ্ঠান করলাম ওদিন অন্তত যদি সন্তান ফোন দিয়া বাপের কয়, বাবা আমার কোনো কাজে লাগবে না, আপনি বললেন শুধু আমার। বাবার মনটা এত বড় হয়ে যায়, কথা বলে আমার সন্তান বলছে তো। আল্লাহ রব্বুল আলামিন বলে, সারা রাত লাগবে না, অল্প পড়েন, আপনি দাঁড়াইছেন কিনা এটা শুধু আমি দেখবার চাই। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ বলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এ নবী, রাতের বেলায় যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ আপনার একটা পুরস্কার দিব, মাকামান মাহমুদা দিব। এই মাকামান মাহমুদাই হইল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা দিব। আল্লাহু আকবার। নবী আমার কত আপন, নবী আমার কত মুহাব্বতের। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি দুনিয়ায় থাইকা আপনারা কি বিরক্ত হইতেছে? বয়ান চলবে চলবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাইকা উম্মতের জন্য কত কান্না করছেন। দুনিয়াতে তো কাঁদছেনই, আজও আমার নবী মদিনায় শুয়া শুয়া কাঁদে, কথা বলেন ঠিক না? যিনি আমাদের জন্য নিজের আরাম আয়েশ সবকিছু ত্যাগ করছে, নিজের ভালো জিন্দেগি সব ত্যাগ কইরা উম্মতের মায়ায় মার খাইছে, রক্ত জড়াইছে, সবকিছু করছেন। সেই নবীজি, হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী হাসরের ময়দানে ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, আল্লাহর নবী তার রওজা থেকে উইঠা কপালটা মুইছাই সর্বপ্রথম বলবে, জিবরাইল আমার উম্মতের খবর কি? আল্লাহু আকবার। আর উম্মতের খবর কি বল? এ যুবক ভাই, নবী চিনো নাই, নবীর প্রেম বুঝো নাই। আজকে স্ত্রীর মায়া আছে, সন্তানের মায়া আছে, ব্যবসার মায়া আছে, সব পর তোমার বিপদের দিনে তোমার বন্ধু যিনি হবেন তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর নবী যে এত কাঁদে দুনিয়া থাইকা উম্মতের জন্য, এত কান্না করেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে একজন ফেরেশতা পাঠাইছেন। খুব খেয়াল করে শুনেন। ফেরেশতা নবীর কাছে আয়েশা বলে, নবী আমার উম্মতের জন্য আর কান্না করতে হবে না, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে 2টা অপশন দিয়া। জোরে বলেন কয়টা? আরো জোরে সবাই বলেন। 2টা অপশন দিয়া পাঠাইছে। অপশন নাম্বার 1,
ভাইজান মাঝখানে উঠা বসা করেন না, বসে যান, বসে যান, উঠা বসা করিয়েন না। দুইটা অপশন দিয়া পাঠাইছে। এক নাম্বার অপশন, খেয়াল করেন জামালপুরের ভাইরা, এক নাম্বার অপশন, আপনি যদি চান হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত, আল্লাহু আকবার বলেন, যা আসছে, যা আছে, যা আসবে সমস্তদের মধ্যে থেকে অর্ধেক, বর্তমানে যদি 200 কোটি মুসলমান থাকে অর্ধেক করলে কত হবে? 100। এইরকম অর্ধেক উম্মত প্রথম অপশন দিতেছে। আপনি যদি চান হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে, বিনা বিচারে আপনি আপনার অর্ধেক উম্মত নিয়ে আমার জান্নাতে চলে যাবেন, আমি আল্লাহ বাধা দিব না। জোরে বলেন, জোরে বলেন। অপশন নাম্বার কত? অপশন নাম্বার 2। নবী আমার, আপনি যদি চান হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনারে সুপারিশ করার ক্ষমতাটা দিতে চাই, আপনি কোনটা নিবেন? আপনি অর্ধেক নিয়ে জান্নাতে যাবেন নাকি সুপারিশের ক্ষমতা নিবেন? কোনটা নিবেন আপনি? নবী চিনলাম না আমরা, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আজ আমরা বুঝলাম না। আজকে সেই নবীর বিরুদ্ধাচরণ করে, নবীর বিরুদ্ধে গালাগালি করে, নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে, আর এই মুসলমান আরাম আয়েশে কম্বল গায়ে দিয়া ঘুমায়। এরা নবীজির খাঁটি উম্মত কখনো হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? নবী চিনি নাই আমরা, নবী আমাদেরকে কত ভালোবাসেন, কত মুহাব্বত করেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য রক্ত ঝরাইছে না ভাই? আজকে আপনার আমার কাছে যে ঈমান আসছে, ইসলামটা আসছে, এর পিছনে নবীর অনেক মেহনত আছে। তায়েফের ময়দানে নবী কি পরিমাণ রক্ত ঝরাইছে আমি ঘটনা বলবো না, লম্বা সময় চলে যাবে। আমি একটা টাচ দেয়া যাই, আল্লাহ নবী এতটা রক্ত ঝরাইছে, হাদিসের কিতাবগুলা পড়লে শরীরের লোমগুলা দাঁড়িয়ে যায়। নবী আমার তায়েফের ময়দানে আল্লাহর নবীকে এত পরিমাণ আঘাত করেছে, হাদিসের কিতাবের মধ্যে রেখে নবী আমার বেহুশ হয়ে পড়ে আছে। তায়েফের মানুষগুলা নবী চিনতে না পাইরা, এই তায়েফের মানুষগুলা বেহুশ একটা মানুষের কাছে যাইয়া তার ডান হাত ধইরা টাইনা ধইরা দাঁড় করাইছে। এরপরে তার বাম পাশ থেকে পাথর মারা শুরু করছে। কিছুক্ষণ পরে আবার বাম হাত ধইরা টাইনা ধইরা দাঁড় করায়া ডান পাশ থেকে পাথর মারা শুরু করছে। আল্লাহর নবীর যখন হুঁশে আসছে, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে বলে, নবী আমার, আপনি যদি অনুমতি দেন এই তায়েফবাসীরে ধ্বংস করার জন্য পাহাড়ে চাপা দিয়া এদেরকে একেবারে পিছায় ফেলতে চাই, শেষ করতে চাই। এ যুবক মায়ে বৃদ্ধ বাবা, নবী আমার কেমন আপন, কেমন মুহাব্বতে আল্লাহর নবী সেই বিপদের দিনও ডাইকা বলে, জিবরাইল রে, এদের কাছে আমি আসছি, এদেরকে টেনে টেনে আমি জান্নাতের দিকে নিয়ে যাব, গুমরাহের পথ থেকে আলোর দিকে নিয়ে যাব, জাহান্নাম থেকে আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে যাব। তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী এটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মারলে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ফায়ার হয়ে যেতাম, আর নবী বলে, মারিস না, ওদেরকে রাখ, ওদেরকে রাখ, ওদের মধ্য থেকে, ওদের বংশ থেকে কেউ না কেউ পড়বে একদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়বে। নবী কত মেহনত, কত কষ্ট করছে আল্লাহর নবী। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন আপনারা? এই ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন? হাতের দিকে তোলেন, আপনারা কিন্তু বিয়াদবি করতেছেন ভাই। আমি মানুষ তো হইতে পারি, আমি আপনাকে মেহমান তো আজকে নাকি? আপনারা ওয়াজ মাহফিলের মঞ্চে বসে বসে খাইতেছেন অনেকে, আমি তো খাই না, আপনারা খানকা ক্ষুধা লেগে গেছে। আরে কোরআনের কথা শুনেন, ক্ষুধা নিবারণ করে দিবে যিনি তিনি কে? মনোযোগ দিয়ে শুনে।
আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বড় পেয়ারা স্ত্রী ছিলেন নবীজি। তো তিনি একদিন ঘরের ভিতরে আল্লাহর নবী ঢুকছে, ঢুকার পরে আল্লাহর নবীর দিকে তাকায় দেখে নবীজির মনটা আজকে অনেক খুশি। সুবহানাল্লাহ কয়, নবীজির মনটা অনেক খুশি। তো স্বামীর মন যদি খুশি দেখে, স্ত্রীদের আর কাজ কি? আজকে বাইনা বসানো, কথা বলেন না কেন? আজকে একটা সুযোগ হয়েছে, আজকে ভালো করে বাইনা টাইনা করে লাভু, আজকে স্বামীর কাছে যা চাবো তাই পাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুশি, আম্মাজান কি চাইবে? এটা মা বোনদের জন্য একটা শিক্ষা, যে স্বামীর মুখটা ভালো দেখলে স্বামীর কাছে দোয়া চাওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান আয়েশা বলে, নবী আমার, আপনার মনটা অনেক খুশি। আল্লাহর নবী বলে, আয়েশা তুমি আজকে আমার কাছে যা চাইবা তাই তোমারে দিব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কর, যা চাইবা তাই। তো হেরা আর আমগো স্ত্রীর মতো শাড়ি গয়না চাইছে না, যা আমার একটু পার্কে লয়ে যান ঘুরতে, আমার একটা শাড়ি কিনা দিয়ে, এগুলো বলছে না। এটা আম্মাজানদের জন্য নসিহত। ডাক দিয়া বলে, আল্লাহর নবী আপনি আমার জন্য আজকে একটু প্রাণ বইরা আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আম্মাজান হযরতে আয়েশার জন্য দোয়া করার জন্য হাতটা আল্লাহর কাছে বাড়ায়া বলে, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আপনি আমার আয়েশার আগের পরে সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ সব মাফ করে, সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আম্মাজান হযরতে আয়েশা নবীজির এই দোয়া পাইয়া এতটা খুশি হইছে যে আম্মাজান এবার হাসতে হাসতে গড়ায়া গড়ায়া বারবার নবীজির কুলের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। স্ত্রী তো, স্বামী না, এবার স্বামীর সাথে আনন্দ করতেছে, হাসতেছে, স্বামীর কুলে পড়ে যায়। আল্লাহ নবী দেখে বলে, আয়েশা রে আজকে তোমার মনটা এত খুশি দেখা যায়। আয়েশা কেন তোমার মনের ভিতরে এত খুশি আমি জানতে চাই। আম্মাজান হযরত আয়েশা ডাইকা বলে, নবী আমার, আপনি আমার জন্য প্রাণ বইরা মন বইরা আজকে এমন একটা দোয়া করলে, এই দোয়া আর জগতের কেউ পাবে কিনা বড় সন্দেহের ব্যাপার। এজন্য আমি আমার মনটা বড় খুশি, আমি আয়েশা বড় খুশি। আল্লাহর নবী ডাইকা কয়, আয়েশা রে তোমার জন্য তো বিশেষ করে আমি কেবলমাত্র একদিন মাত্র দোয়া করেছি, আর আমি আমার এমন কিছু উম্মত আছে যাদেরকে আমি জীবনেও দেখি নাই, আমার মরণের পরে আসবে, যারা এখন জগতের মধ্যে আছে। আমার উম্মতের জন্য আমি একবার আর দুইবার নয়, আমি প্রতিদিন আল্লাহর কাছে হাত বাড়ায় বলি, আল্লাহ আমার উম্মতকে তুই মাফ কইরা দে, উম্মত ছাড়া কিন্তু আমি তোমার জান্নাতে যাব না। নবীর চাইতে আপন আর কেউ আছে? জোরে বলেন আছে? নবীজির যে দুইটা অপশন দিস, আল্লাহর নবী এবার অপশন পাইয়া কি বলেন? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাইকা কয়, আল্লাহ অপশন যেগুলো দিবেন বড় চমৎকার অপশন দিবেন, গ্রহণ করার মতো অপশন দিবেন, ভালো লাগার মতো অপশন দিবেন, কিন্তু আল্লাহ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি যদি আমার অর্ধেক উম্মত নিয়ে আপনার জান্নাতে চলে যাই, আল্লাহ আমার বাকি অর্ধেক উম্মতের কি হবে? আল্লাহু আকবার। বাকি অর্ধেকের কি হবে? আল্লাহ আমি তোমার কাছে সুপারিশের ক্ষমতাটা নিতে চাই। আল্লাহু আকবার। নবীর মতো আপন কেউ নেই। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, সংসারকে ভালোবাসো, সংসার থেকে যাবে তুমি কবরে চলে যাইবা। ব্যবসাকে ভালোবাসো, ব্যবসা থেকে যাবে তুমি কবরে চলে যাইবা। তুমি তোমার সন্তানকে ভালোবাসো, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান হাসবে, তোমার সন্তান আবার দুনিয়ার স্বাভাবিক জিন্দেগিতে ফিরে যাবে, তোমার সন্তান কামাই করবে, তোমার সন্তান আনন্দ ফুর্তি করবে। তোমার স্ত্রী যদি যুবতী হয়ে থাকে, কিছুদিন বলবে আমি কোনোদিন বিবাহ বসবো না, আর কিছুদিন পরে আবার যখন সমাজের মানুষ চাপ দিবে, তখন দেখবা বিবাহ কইরা ফেলবে, আবার তোমার বিরুদ্ধে কথা বইলা বলবে আমার আগের স্বামীর চাইতে এই স্বামীটাই বড় ভালো।
জগতের কেউ তোমার আপন না, কেউ তোমার আপন না, বন্ধু আপন না। এখানে বসে থেকে একটা ফোন লাগাইছেন, ভাই বিপদে পড়ে গেছি, পুলিশ আসছে, আপনার ঘরে একটু ঢুকতে চাই। আমি তো ঘরে নাই, ঘরে ঘুমায় থেকে কি কয় আমি ঘরে নাই। স্বার্থপর পৃথিবীতে কেউ আমার আপন না। আমার আপন কয়জন? ভুলে গেছেন আমার বয়ানের কথা? কয়জন? একজন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। এই রাসূলকে জান দিয়া মাল দিয়া ভালোবাসতে চাই। কারা কারা দুইটা হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর। নবীর ইজ্জত রক্ষায় জান মাল কুরবান করতে কারা কারা তৈরি আছো? দুইটা হাত তুলে লিল্লাহি তাকবীর বলো, নারায়ে তাকবীর। আপনারা নবীর ইজ্জত রক্ষার কালকের আন্দোলন আপনারা জানেন? আমরা অনেক দিন ধরে চিল্লাইতেছি সারা বাংলাদেশ, কাজ একটাই, নবী প্রেমিকের কত। আগামী কালকে নবী প্রেমিকদের এক স্রোত হবে ঢাকা সরোয়ার্দী উদ্যানে, ইনশাআল্লাহ বলেন। নবী প্রেমিকদের এক আন্দোলন হবে। হুজুর আমগো কাম নাই, আপনারা হুজুর গো কাম নাই, যাকাত রাখা আপনারা কে বই দেখতে, আমগো কাম নাই, আমগো অনেক ব্যবসা বাণিজ্য আছে। এ যুবক ভাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি খাইতে আপনারা চান কি চান? শুধু আলেমরা যাবে না পাবলিকও যাবে? নবীর সুপারিশ কি শুধু আলেমদের দরকার না পাবলিকেরও দরকার? যদি বলেন দরকার, তাহলে হাসরের ময়দানে নবীর কি দেখাইবেন? অন্তত এটা দেখাইতে পারবেন, আল্লাহ নবী তাকায়া দেখো, তোমার প্রেমিকদের আন্দোলনের একজন সৈনিক আমি ছিলাম, আমি সেদিন তোমার প্রেমিক ছিলাম, আমি তাদের সমর্থককারী ছিলাম। হয়তো আল্লাহ কবুল করে এটাই নাজাতের কারণ বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি লম্বা সময় যাব না, সময় চলে যাইতেছে, সংক্ষেপ করে বলে যাই। অনেকের প্রশ্ন আসে, হুজুর আপনারা 2 দিন পর পর কাম পান না, তিন দিন আপনারা কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন করেন, কথা বলে। অনেকের ভিতরে প্রশ্ন আসে কি আসে না? আসে। এটা সুন্দর একটা জবাব দেখে, আপনারা কি এই বাংলাদেশে কখনো দেখছেন কোন মুসলমান হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করতে? জোরে বলেন, দেখলে বলেন হ, না দেখলে জোরে বলেন না। দেখছেন? হিন্দুদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই। তোমরা যারে মানো তার গোলামি করো, আমরা আমাদেরটা করব। তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো, ঠিক না বেঠিক? খ্রিস্টানদের সাথে আমাদের কোনো মারামারি নাই। তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকি। কারণ তোমাদের নাম একটা, আমাদের নাম আরেকটা। তোমাদের ইবাদত খানা একরকম, আমাদের ইবাদত খানা আরেক রকম। কথা বলেন ঠিক না? হিন্দুর সাথে আমাদের কখনো আন্দোলন হয় নাই, বিরোধ হয় নাই। খ্রিস্টানের সাথে হয় নাই, ইহুদির সাথে হয় নাই। আমাদের আন্দোলন কাদিয়ানীদের সাথে কেন? এই প্রশ্ন কেন আসে? এবার কেন? কারণ হলো, একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন, সহজে বুঝবেন। আপনাদের এলাকার ভিতরে অনেক গণ্যমান্য এমবিবিএস ডাক্তার, বড়সড় ডাক্তার আছে না নেই? আছে না? এরা যখন মানুষকে সুচিকিৎসা দিতে থাকে, এরা সমাজে থাকাকালীন হঠাৎ করে মনে করেন আপনাদের এলাকায় একটা টিম আসছে 4-5 জনের, 4-5 জনের একটা টিম আইসা ডাক্তারের মতো ড্রেস পইরা, ড্রেস লাগাইয়া, ডাক্তারের মতো ওষুধের ডিব্বা নিয়া ভুয়া ওষুধ বিক্রি করতেছে। কি ওষুধ? জোরে বলেন। আপনার ছেলেরে, আপনার মেয়েরে চিকিৎসা করতেছে ভুয়া চিকিৎসা। একটু জোরে আওয়াজ করে জামালপুরের ভাইরা বললেন, আপনাদের এলাকার সচেতন ডাক্তাররা, সচেতন মানুষ চুপ করে বসে থাকবে? কি বলেন? জোরে বলেন। চুপ করে বসে থাকবে না, আন্দোলন করে তুলবে। কেন? তুই বুয়া ডাক্তার সাচ্চকা, তুই যে বুয়া ডাক্তার করছো, আমার যে নরম কোমলমতি মারা, তারা যে নরম মানুষ, তারা তো তোর ধোকায় পড়ে যাবে, ঠিক না বেঠিক? তোর ধোকায় পড়া সন্তান অসুস্থ হয়ে যাবে, বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের সচেতন উলামায়ে কেরাম, সচেতন মুসলমানরা এইরকম ভুয়া মুসলমানদের দাবিদার কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের একই কথা, তোরা কাফের নাম দিয়া তোরা তোদের কাজ কর, আমাদের বাধা নেই। কিন্তু নিজেদের নামে ভুয়া মুসলমান দাবি কইরা, মুসলমানের মসজিদ বানাইয়া, মুসলমানের মাদ্রাসা বানাইয়া, মুসলমানের ঈদ পালন কইরা সাধারণ মুসলমানের ঈমানকে বিক্রি করবি, এটা সচেতন মুসলমান কোনদিন মেনে নিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি বলি, এটা রাজনৈতিক আন্দোলন নয়, এটা ঈমানি আন্দোলন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কাজ,
এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, দেশ বিদেশ থেকে ওলামায়ে কেরাম আসতেছে, আপনাদের অঞ্চল থেকে হয়তো বাস যাচ্ছে, যাবে বা যাবে সকালে, আপনাদের অঞ্চল থেকে সব মানুষ যাইতে পারে। আপনার মেয়েটা অসুস্থ হইলে হাসপাতালে দৌড় দেন, ছেলেটা অসুস্থ হইলে হাসপাতালে দৌড় দেন, একটা বিপদ হইলে দৌড়ায় চলে যান। নবীকে গালি দিল, নবীর বিরুদ্ধাচরণ করলো, নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকেন, এটা আশিকে রাসূলের কাজ হতে পারে না। আশিকে রাসূল জান দিয়া, মাল দিয়া সবাই বের করে নবী প্রেমিকের আন্দোলনে শরীক হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমিও সেই ময়দানে ইনশাআল্লাহ আগামীকাল শরীক হব, আল্লাহ হায়াতে বাঁচাইলে। আপনারাও শরীক হবেন ইনশাআল্লাহ। প্রাণ বইরা মন বইরা দোয়া করবেন। আল্লাহ, তুমি এই সম্মেলনকে সভাপতি, আমি আপনাকে একটা জিনিস জানাচ্ছি, কাদিয়ানি কারা, এই জিনিসটা যদি সাধারণ পাবলিক না বুঝে, আমি বুঝি, কিন্তু কাদিয়ানি কারা সাধারণ পাবলিক কিন্তু এটা বুঝতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার দিকে তাকান। হ্যাঁ, আমার দিকে তাকান। তো এখন যে কথা বলতেছি, কালকের আন্দোলন আল্লাহ যেন সফল করে, সকলে পড়েন আমিন। আমাদের হযরত যে কথা বলছেন, আমার বয়ানের বাহিরে 2-4 মিনিট 2টা কথা বলছেন, আমি সংক্ষেপ করে আপনাদেরকে একটা কথা বলছি কাদিয়ানীদের বিরুদ্ধে। সেটা হলো, কাদিয়ানী সম্প্রদায়ের সবচেয়ে বড় দোষ হলো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার আরেকজনকে নবী দাবি করে। তাদের নামাজটা আপনারা ইউটিউবে তাকায়া দেখে লয়েন, তাদের কথাগুলো ইউটিউবে আছে, একটু দেখা নিয়ে। তারা ইসলামকে বলে ইসলাম, তারা নামাজকে আবার আরেক রকম নামাজ বানাইছে, তারা রোজাকে বিকৃত করেছে, তারা পর্দার বিধানকে বিকৃত করেছে, তারা কোরআনের বিধানকে বিকৃত করেছে। এজন্য আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, কেউ যদি ভুয়া চিকিৎসা করতে আসে, সচেতন মানুষ দাঁড়ায় যাবে। তারা ইসলামের ভিতরে এরকম ভুয়া ফতোয়া জারি করছে, এজন্য আমাদের আন্দোলন। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমরা নবী প্রেমিক, আমরা নবীকে ভালোবাসি, আমরা সচেতন মুসলমান, আমরা ভুয়া ইসলামে যেতে চাই না, আমরা সত্যের পক্ষে সব সময় আসি। কথা বলেন ঠিক না? যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, ওইখানে চলেন আমার সাথে। আমাদের আপন কয়জন? জোরে বলেন। 10 মিনিটে আমি বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। আপন আমাদের 2 জন, একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আমাদের কেমন আপন! আল্লাহু আকবার। এটা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ফাইনাল দেখা যায়। হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, যখন কেউ কাউকে চিনবে না, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ঠিক সেই সময়, খেয়াল করেন, ঠিক সেই মুহূর্তে মানুষগুলা পাগল পাড়া হয়ে যাবে। আজকের এই ময়দানে কি হবে? আল্লাহর নবী বলে, সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। মানুষ বাবা মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবা মাকে পরিচয় দিবে না। মানুষগুলা হতাশ হইয়া সমস্ত মানুষ আল্লাহর এই পাকড়াও থেকে বাঁচার জন্য দৌড়ায়া হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম সফিউল্লাহর কাছে যায় বলবে, হযরত আদম, আপনি আমাদের জাতির, আপনি আমাদের আদম পিতা, আপনি আমাদের পিতা, আপনার কাছে আমাদের একটা চাওয়া, আপনি আমাদের ব্যাপারে আজকে আল্লাহর কাছে সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে সেই দিন সেই মানুষগুলাকে ডেকে বলবে, হে আমার সন্তানেরা রে, আজকের এই কঠিন দিনে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করব। দূরের কথা, তিনি নিজেই বলবেন, ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। হযরত আদম ডাইকা বলবে, দুনিয়ার মানুষ, যাও যাও, চলে যাও, আমার কাছে তোমরা কিচ্ছু পাবে না, তোমরা অন্য কারো কাছে যেয়ে দেখো। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষগুলা এইরকম ভাবে অন্যান্য নবীদের কাছে যাবেন। হযরত নূহ আলাইহিস সালামের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, সমস্ত নবীরা ডাইকা বলবেন, হে দুনিয়ার মানুষ, আজকের এই কঠিন দিনে আল্লাহর কাহ্হারিয়ত রূপের সামনে আমরা কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। একজন মাত্র, কেবলমাত্র পুরা ময়দানের মধ্যে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, কেবলমাত্র এক জায়গায় ভিন্ন একটা আওয়াজ পাওয়া যাবে। তিনি বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার।
একজন কেমন আপনার জন্য কাঁদবে? মা যেদিন আপনারে চিনবে না, সন্তান যেদিন আপনারে চিনবে না, ব্যবসা বাণিজ্য যেদিন আপনার কাজে আসবে না, সেদিন নবী আমায় ভুলবে না। ঠিক না বেঠে? আল্লাহ নবী বলেন, উম্মত জানুনি আমি সেদিন তোমাদের জন্য কি করব। নবীজি হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহ নবী বলেন, আমি আল্লাহর কাছে একটা সেজদা দিব। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমি এমন একটা সেজদা দিব, সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করা শুরু করব। আল্লাহরে ডাইকা বলবো, আল্লাহ আজকের এই কঠিন ময়দান, আজকের এই হাসরের ময়দান, আজকে আমি আমার উম্মত নিয়ে বড় চিন্তিত, বড় পেরেশান হয়ে আছি। আল্লাহ ডাইকা বলবে, নবী আমার, দুনিয়ায় থাইকা আপনি কত আরামের ঘুম হারাম কইরা রাতের বেলায় আপনি সিজদা দিয়া দিয়া উম্মতের জন্য কান্না করেছেন। আজকে আমি আপনারে হতাশ করব না, আপনি আপনার মাথাটা উঠান। হাদিসের ভিতরে আছে, আল্লাহ ডাইকা বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, এ মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, কি চাইবা তুমি চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আল্লাহর নবী ডাইকা বলবে, আল্লাহ উম্মত ছাড়া তোমার জান্নাতে যাব না, উম্মত নিয়ে তোমার জান্নাতে যেতে চাই। আল্লাহ ডাইকা বলবে, নবী আমার, আপনি আপনার মাথাটা উঠান আর আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান। আপনার যে উম্মতের কলবের ভিতরে এক শস্য দানা পরিমাণ ঈমান আছে, আপনি আজকের এই কঠিন দিনে আপনি আপনার সেই উম্মত নিয়ে আমার জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। হাদিসের ভিতরে লেখে, এই ঘোষণার পর লক্ষ লক্ষ জাহান্নামী খোদার জান্নাতি হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, উম্মত তোমাদেরকে কত মুহাব্বত করি, কত ভালোবাসি, আমি তখন আল্লাহর কাছে আবার সিজদা দিব। আবার সিজদা দিয়ে আল্লাহর ডাইকা বলবো, আল্লাহ এখনো অনেক উম্মত জাহান্নামের কাতারে পড়ে আছে, আল্লাহ ওদেরকে সারা জান্নাতে যেতে মনে চায় না, বড় ভালোবাসে। আল্লাহ কোরআনে বলছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এমন একজন নবী তোমরা পাইছো যেই নবী নিজের জানের চাইতে তোমারে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে নবী জানের চাইতে ভালোবাসে। সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আল্লাহর নবী বলে, আমি সিজদা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, আপনি মাথা উঠান, কি চান চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। নবী আমার ডেকে বলবেন, আল্লাহ উম্মতকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, আর বলবো না, এক শস্য দানা পরিমাণ এবার আমার ঘোষণা, আপনার যে উম্মতের কলবের ভিতরে আধা শস্য দানা পরিমাণ ঈমান আছে, আপনি তারে নিয়ে আমার জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহর নবী বলে, উম্মত তোদেরকে কত ভালোবাসলাম। এ যুবক ভাই, আজকে সংসার প্রেমিক হয়ে গেলাম, স্ত্রী প্রেমিক হয়ে গেলাম, আজকে আমরা কত কিছুর প্রেমিক হয়ে গেলাম, নবী প্রেমিক হতে পারলাম না, নবীরে ভালোবাসতে পারলাম না। অথচ আমার বিপদের দিনে, আমার হাসরের দিনে, আমার মিজানের দিনে, আমার কঠিন দিনে কেউ যখন আমায় চিনবে না, নবী তখন আমায় ভুলবে না। আল্লাহর নবী বলে, উম্মাত আমি তৃতীয়বারের মতো আল্লাহর কাছে আবার সিজদা দিয়া বলবো, আল্লাহ আমার বাকি উম্মত গুলারে আপনি মাফ কইরা দেন। আল্লাহ তো কোরআনে আগেই জানায়া দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমার, অচিরেই আমি আল্লাহ আপনারে এত দেওয়া দিব যে আমি আল্লাহ আপনারে দিতে 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 আপনি নবীরে আমি আল্লাহ খুশি করে ছাড়বো। সুবহানাল্লাহ।
নবী আমার আপনি কি চান, আবার কেন সিজদা লাগাইছেন? মাথা উঠান, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আল্লাহ আমার বাকি উম্মত আমার দিকে তাকায় আছে, ওদেরকে নিয়েও আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ ঘোষণা দিয়া দেখে বলবেন, নবী আমার আগে বলছি 1 শস্য দানা পরিমাণ, পরে বললাম আধা শস্য দানা পরিমাণ। এবার আমি আল্লাহর ঘোষণা, আপনার সেই উম্মতের কলবের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে আসে, হাসরের ময়দানে দাঁড়াইছে, আপনি আপনার সেই উম্মত নিয়ে আবার জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। সুবহানাল্লাহ বলে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, নবী আমার সবচেয়ে আপন, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বলতেছিলাম আমাদের আপন কয়জন? একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। আল্লাহ আমার কেমন আপন এটা আমার বোঝানোর সময় নেই, এটা আমার বোঝানোর আর টাইম নাই। আমি 1 মিনিটে একটা কথা বলে বুঝাইতে চাই আল্লাহ আমার কেমন আপন। এই যুবক ভাই, এই বৃদ্ধ বাবা, এই যে 1 ঘন্টা 1 ঘন্টার উপরে সময় লাগাইয়া আপনাদেরকে যেই নবী প্রেমের কথা শুনাইলাম, যেই নবীর কথা শুনাইলাম, যেই নবীর ভালোবাসার কথা শুনাইলাম, যেই নবীর ত্যাগের কথা শুনাইলাম, একটু আওয়াজ কইরা জবান কইরা সকলে বলবেন, বিনা আবদারে বিনা রিকোয়েস্টে এই নবীর উম্মত হিসাবে আপনারে আমারে যাচাই বাছাই করেছেন যিনি, তিনি কে? আল্লাহ কোনদিন আল্লাহরে কই নাই, আল্লাহ তুমি অন্য নবীর উম্মত না বানাইয়া আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাও। আল্লাহ কয়, বান্দা আমি তোরে যাচাই বাছাই কইরা তোরে শেষ নবী, বিশ্ব নবী, আখিরি নবীর উম্মত বানাইছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। সবচেয়ে বড় নিয়ামতের নাম জোরে বলেন ঈমান। আপনারা সবাই ঈমানদার মানুষ, আপনারা মনে করতেছেন ঈমান এটা সবচেয়ে দামি জিনিস। হুজুর কেমনে কইলো? আমগো ভাষায় তো সবচেয়ে বেশি দামি সে যার 5 কোটি টাকা আছে, যার 10 কোটি টাকা আছে, যার 5টা বাড়ি আছে। কথা বলেন, কেমনে ঈমানদার দামি? অনেক মানুষ নিজেরা হতাশা করে, হুজুর ফাঁসি দিয়া নিছে কেন? তো হুজুর হতাশ, ডিপ্রেশনে চলে গেছে। আছে না নাই বলে? হতাশ কেন? আমারে দিয়ে কিচ্ছু হবে না। আপনি তো আপনাকে চিনেন নাই, আপনি তো আপনাকে চিনেন নাই, এজন্য আপনার জীবনকে আপনি শেষ করে ফেলছেন। যুবক ভাই, পৃথিবীর সবচেয়ে বড় দামি সম্পদের নাম ঈমান, আর সেই ঈমানের জন্য আল্লাহ আপনারে কবুল করছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা কেউ চাইলেই ইসলাম নিতে পারে? আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং তার চাচা আবু তালেবের জন্য কান্নাকাটি করছে, কিন্তু ঈমানদার বানাইতে পারে না। জোরে বলেন পারছে? বরং আল্লাহ শেষে শক্ত কথা বলে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী আমার, আপনি কাউকে ভালোবাসলে আপনি তার হেদায়েত দিতে পারবেন না। এরপরে আল্লাহ বলে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যারে চাইবো, আমি আল্লাহ যারে পছন্দ করব, আমি আল্লাহ যারে মহাব্বত করব, আমি আল্লাহ তার প্রতি রহম কইরা, দয়া কইরা, মায়া কইরা, তার মানে আমরা সেই কাতারের একজন। জোরে সোরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যাচাই কইরা, বাছাই কইরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমান নামক দৌলত দান করেছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ চাইতে আপন আর কেউ নাই। আল্লাহ আমাদের সেই নবীর উম্মত বানাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম, আল্লাহ কত গফফার, আল্লাহ কত বড় গফুর করিম। নবী বলেন, বান্দা যদি গুনাহ করতে করতে দেয়ালের সাথে পিঠও লাগায়া দেয়, আসমান পরিমাণ গুনাহ কইরাও কোনো বান্দা যদি আল্লাহর কাছে হাত বাড়ায় খাতি দিলে তওবা করে, আল্লাহ বান্দার এত আপন, এত আপন, মুহূর্তের মধ্যে বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, আমার বয়ান শেষ। আমি আপনাদেরকে যে কথাটা বারবার মেসেজ করতে চাইলাম, বুঝাইতে চাইলাম, আমাদের আপন কয়জন? 2 জন। এই পৃথিবীতে কেউ আমাদের আপন না। আপন কয়জন? 2 জন। একজনকে আল্লাহ, আরেকজনকে আমার বয়ানের এটাই বিষয় ছিল যে দুনিয়ার কেউ আমার আপন না, আল্লাহ আমার আপন, রাসূল আমার আপন। এই 2 জনকে আপন বানাইয়া আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মোতাবেক জীবন চালায়া যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে আমাদের কবর, হাসর, মিজান সব সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককেই আল্লাহ আল্লাহ রাসূলকে আপন বানায়া তাদের হুকুম, তাদের সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে 3 দিন ব্যাপী মাহফিল